ঈদের তৃতীয় দিনও দাওয়াত ছিল। আমার মা যে বাসায় থাকে ওই বাসার ৪ তলায় এক আপার বড় ছেলের বিয়ে হয়েছে। বলো। আজকে আমরা এই ভরপুর রৌদ্রের মধ্যে বিয়ে খেতে যাচ্ছি। সব সাজুগুজু নষ্ট হয়ে যাচ্ছে ঘামে। আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব। চলে গরমে আমরা বের হয়েছি, যে পরিমাণ রোদ, সানগ্লাস চোখে দিয়ে বের হয়ে রোদে চোখে কিছু দেখতেছিলাম না, তাই রাইসা মনিকেও সানগ্লাস পরেছিলাম। রাইসা মনি সানগ্লাস পরে আরো চোখে দেখতেছিল না, টুকটুক করে হাঁটতেছিল। তো প্রচন্ড রোদ ছিল, এই যে বাইরে কি পরিমাণ রোদ ছিল সেদিন দুপুর বেলা। তো ওই আপার বড় ছেলের বিয়ে হয়, আমাদেরকে দাওয়াত দেয়। আমার যেতে যেতে দেরি হয়ে যায়, তা ফোনের উপরে ফোন দিতেছিল, আমরা গিয়ে সবাই খেতে চলে যাই। খাওয়ার আয়োজন করেছে দোতলায়, তা আমরা সবাই বাসার সবাই চলে যাই। এই যে এখানে তা আমরা ইসামনি ফার্স্ট টাইম এই দাওয়াত খেতে গিয়ে নিজে চেয়ারে বসে নিজের হাতে খাইছে। মাশাল্লাহ, তাকে দেখাই যাচ্ছিল না। ওইখানকার এক বাবুর্চি বলে যে ওকে ডাবল চেয়ারে বসান, তো ডাবল চেয়ারে বসাইছি, পরে একটু দেখা যাচ্ছে তাকে তার প্লেটে খাওয়া দাওয়া দিচ্ছে। আমার বড় বোনের সবাইকে বেড়ে দিচ্ছিল। তো খাবারটা এতটাই টেস্টি ছিল, খুবই মজার ছিল। গরমে তো ঘেমে টেমে সব শেষ, তারপরও খেয়েছি। সে মহা খুশি, মহা আনন্দ। খাবারের আয়োজনটাও খুবই ভালো ছিল। ওই আপারা তারা ঈদের পরের দিন চলে যায় বউ আনতে কুমিল্লাতে। বউ আনে, বউয়ের গ্রাম থেকে কি কি দিয়েছিল আমরা ৪ তলায় যাই, সেগুলো আপা আমাদেরকে ঘুরে ঘুরে দেখায়। এই যে বিছানার চাদর, এই যে হাঁড়ি পাতিল, তারপরে ল্যাপ তোশক, শোকেসের মধ্যে যত কাচের জিনিস আছে সবকিছু প্যাকেট করা। ওইগুলো এখনকার দিনেও যে মানুষ এগুলো দেয়, আমি তো খুবই আশ্চর্য। এই যে কলসির ভিতরে চিড়া, মুড়ি, খই অনেক কিছুই পাঠিয়ে দেয়। মেয়ে পাঠানোর আগেই ওনারা সব পাঠিয়ে দেয়। তারপর আমরা একটু বসি, বসে ঠান্ডা খাই। এর মধ্যে রাইসা মনি গানের আওয়াজ শুনে খুব নাচানাচি করে। তো রাইসা মনির নাচ দেখে আমরা সবাই হাসি। তারপরে আমরা নিচে নেমে যাই, নিচতলায় বউ রাখছে। এই যে আমাদের লাল টুকটুকে বউ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।